আসসালামু আলাইকুম অডিয়েন্স। আপনার মনকে পরিবর্তন করুন, জীবন পাল্টে যাবে। আপনার দৃষ্টি পরিবর্তন করুন, সমাজ পাল্টে যাবে। আসলে দেখেন একটা জিনিস, আপনি আসলে কখনোই ভাবেন নাই, আশা করি। আমি আসলে ভাবিনি এই জিনিসটা, হঠাৎ আমার মেধা আসছে যে দেখেন, যদি আপনার বাসায় একটা মেহমান আসে তখন কি করে? বিছনার চাদরটা নতুন হয়, বালিশের কভারটা নতুন হয়। আর যে ব্যক্তি এটা ইনকাম করে এই বিছনার চাদর বালিশের পোশাক সংগ্রহ করলো, সে দৈনিক কোন জায়গায় ঘুমাচ্ছে? সে কিন্তু নূতন বিছনার চাদরে নূতন বালিশে ঘুমাচ্ছে না। সে কি করছে? সে কিন্তু ওই পুরান বিছনার চাদর পুরান বালিশের উপর ঘুমাচ্ছে। আর নূতন জিনিসগুলো উপভোগ করে কে? মেহমানে। মেহমানকে এই ধরেন আপনার শালা, আপনার সুমন্দি, আপনার শ্বশুরবাড়ির কেউ, অথবা আপনার নানা বাড়ির কেউ, অথবা হোক আপনার পরিবারের আত্মীয় স্বজনের কেউ আসে, তখন কিন্তু সে বিলাসিতা ভোগ করা যায় আপনার পরিবারে। কিন্তু না দর্শক, এটা না, কিন্তু এটা নিয়ে আপনি একটু ভাবুন, জাস্ট 5 মিনিট ভাবুন যে না আসলে এই জিনিসটা উপভোগ করার দায়িত্ব কার, বা কার এটা উপভোগ করারই, কিন্তু সে করছে না, করছে কে? অন্য একজনে। সেটা আপনিও হয়তো বা করছেন কোথাও না কোথাও, আপনিও যদি কোথাও মেহমান হন, সেক্ষেত্রে আপনিও কিন্তু ওই জায়গায় ব্যবহার করতে পারছেন। কিন্তু আসলে এরকম না। দেখেন, আপনার বাসায় যদি নূতন থালা বাসন থাকে, কোন সময় ব্যবহার করে? যখন মেহমান আসে তখন ব্যবহার করে। আর আপনি কি করছেন? আপনি সেই পুরনো বাসন যেটা কালার উঠে গেছে, 3টা ফাটা দিয়েছে, সাইড পড়ে গেছে, ওই জিনিসটা কিন্তু আপনি ব্যবহার করতেছেন বাসায়। আসলে জীবন তো এটা না। জীবন হচ্ছে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ভালো একটা জিনিস উপভোগ করেন, ভালো একটা জিনিস আপনি সংগ্রহ করেন। তাহলে আপনি কি করবেন? বাসার নূতন থালা বাসন, বাসার নূতন পোশাক, বাসার নূতন বিছনা চাদর, এটা কিন্তু জাস্ট আপনিই ব্যবহার করার একমাত্র অধিকার। এটা উপভোগ কিন্তু আপনিই করবেন। কিন্তু এটা না করে আপনারা যা করছেন এটা কিন্তু ভুল। আপনারা কিন্তু ভুল পথে আছেন। আপনারা চাইলে এটা আমাকে প্রুভ করেন যে না আপনারা সঠিক পথে আছেন। হ্যাঁ, মেহমান আসলে তাদেরকে ভালো জিনিস দিবেন, সেটা বটে, তাদের ক্ষেত্রেও থাকবে। কিন্তু আপনি তো সেটা উপভোগ করতে পারতেছেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জীবন ব্যর্থ। অডিয়েন্স দেখেন, সারাদিন আপনি কি করেন? আপনি পরিশ্রম করেন। হয় আপনি সরকারি চাকরি করেন, না হয় কোম্পানি চাকরি করেন, না হয় আমাদের মতো বিজনেস করেন। সারাদিন পরিশ্রম করার পর রাত্রে যখন বাসায় যান, তখন কিন্তু আপনার প্রয়োজন কি? বিশ্রাম। বিশ্রাম কি আপনার সব জায়গায় হয় বিশ্রাম? তাহলে তো আপনার কর্মস্থলেই কিন্তু আপনার বিশ্রাম হয়ে যায়। কিন্তু না দর্শক, এটা কিন্তু বিশ্রামের জন্য সুন্দর এবং পারফেক্ট একটা জায়গার প্রয়োজন আছে। সেই জায়গাটা কোথায়? আপনার ফ্যামিলিতে। আপনার ফ্যামিলিতে হলে কিন্তু আপনি তো পরিপাটি পাচ্ছেন না। কি পাচ্ছেন? সেই ছিঁড়া চাদর, ছিঁড়া বিছানা, পুরান থালা বাসন, ওইটাই কিন্তু আপনি উপভোগ করছেন। কিন্তু না দর্শক, এটা না। আপনি দিন শেষে ভালো একটা জিনিস উপভোগ করবেন, অবশ্যই নূতন উপভোগ করবেন। একটা জিনিস দেখবেন দর্শক, যেদিনকে আপনি বিছানা চাদরটা ওয়াশ করে সন্ধ্যার পরে যখন বিছাবেন, ওই দিনকে কিন্তু আপনার ঘুমটা অবশ্যই পারফেক্ট একটা ঘুম হবে। এবং মানসিক শান্তি যে হবে আপনার, যেটা আপনি ভাবতেই পারবেন না যে আসলে আজকে আপনার মানসিক শান্তিটা এরকম হচ্ছে কেন। এটা ভাবনীয় বিষয়। এটা হচ্ছে ওই কারণে, জাস্ট আপনার বিছানাটা পরিষ্কার আছে, আপনার বালিশটা ভালো আছে, নরম আছে। ওইটা কবে হয়? মাসে 1 দিন, সর্বোচ্চ 2 দিন হয় মাসে। বাট তারপরে কিন্তু আপনি ওই ভালো জিনিসটা উপভোগ করতে পারতেছেন না। হয়তো বাচ্চারা নষ্ট করছে, নাহলে মুরব্বীরা নষ্ট করতে আছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে ওই রকম হচ্ছেন না। তাহলে দর্শক, অবশ্যই কী করা দরকার? ভালো জিনিসটা আপনার ব্যবহার করা দরকার, ভালো পরিবেশে আপনার থাকা দরকার, যাতে আপনি দিন শেষে, ক্লান্তি শেষে আপনি যদি ভালো একটা জিনিস উপভোগ করতে পারেন। এটাই আপনার মানসিক শান্তি, এটাই আপনার ব্রেনকে ক্লিয়ার রাখবে। তো দর্শক, সবাই একটু ভাবেন, এটা একটু মেধায় নেন। আমি ভুল কিছু বলছি কিনা অবশ্যই আপনারা বলবেন, আমাকে আমাকে প্রুভ করবেন, আমার কমেন্ট বক্সে মন্তব্য করবেন যে না ডিয়ার, এটা আপনি ভুল বলছেন। অবশ্যই আমিও শুধরিয়ে নেব, কিন্তু আমার মেধা থেকে যা আসছে। ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।